বিদেশের এই শহর এখন লিটল ইন্ডিয়া, কারণ জানলে গর্ব করবেন। নিশ্চয় শুনেছেন সকলে, কানাডাকে আরেকটি ভারত বা আরেকটি পাঞ্জাব বলে ডাকে। এমন বলার একটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে, কারণ সেখানে ভারতীয়দের জনসংখ্যা অনেকটাই বেশি। এবার আপনি জানলে হয়তো অবাক হবেন, বিদেশের আরও এক জায়গাতে ভারতের নাম দেওয়া হচ্ছে। শুনতে অনেক লাগলেও এটাই সত্যি। আপনি কি জানেন, অস্ট্রেলিয়ার হ্যারিস পার্ক এলাকায় প্রায় 6 লক্ষ ভারতীয় বাস করেন। আর ভারতীয়দের এতটা সংখ্যা দেখে বড় সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। হ্যারিস পার্কে ভারতীয়দের জনসংখ্যার কথা বিবেচনা করে একটি বিরাট ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সরকার ঘোষণা করেছে যে সিডনির শহরতলির হ্যারিস পার্কটি লিটল ইন্ডিয়া নামে পরিচিত হবে। এটা শোনার সঙ্গে সঙ্গে আপনারও নিশ্চয়ই গর্বে বুকটা ফুলে উঠছে। আর হওয়ারও কথা। জাপানের হিরোশিমায় G7 শীর্ষ সম্মেলন শেষ করে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাপুয়া নিউ গিনিতে গিয়েছিলেন। এদিকে পাপুয়া নিউ গিনিতে থাকা প্রবাসী ভারতীয়রা মোদীকে পেয়ে আনন্দে একেবারে দিশেহারা হয়ে গিয়েছিল। প্রবাসী ভারতীয়দের এহেন উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া সফরে যান। জানা গিয়েছে, তার এই সফরের মাঝেই অস্ট্রেলিয়ার সরকার ঘোষণা করে যে সিডনির 3টি রাস্তাকে একত্রিত করা হবে, আর এর নামকরণ করা হবে লিটল ইন্ডিয়া নামে। অস্ট্রেলিয়ায় যাওয়া প্রত্যেক ভারতীয় অবশ্যই একবার এই হ্যারিস পার্ক এলাকা দিয়ে যান। ভারতীয়রা এই জায়গাটি এতটাই পছন্দ করে যে তারা তাদের ভ্রমণের অর্ধেক সময় এখানে থাকেন। বলা হয়, এখানে বসবাসকারী প্রতি দ্বিতীয় মানুষ একজন ভারতীয়। অস্ট্রেলিয়ায় ভারতের অভিজ্ঞতা অর্জনকারী পর্যটকরা অবশ্যই একবার এখানে বেড়াতে আসেন। এই হ্যারিস পার্কে অনেক ভারতীয় দোকান, মশলার দোকান, পোশাক এবং গয়নার দোকান এখানে অবস্থিত। দোকান এখানেই শেষ নয়, অনেক ভারতীয়দের এখানে ক্যাফে এবং রেস্তোরাঁও রয়েছে। অস্ট্রেলিয়ায় বসবাসকারী লোকেরা এখানকার স্ট্রিট ফুডকে এতটাই ভালোবাসে যে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় করে। ভালো ব্যাপার হলো, বিদেশে থাকার পরও ভারতীয়রা দীপাবলি, হোলির মতো উৎসব জাঁকজমকের সঙ্গে পালন করেন। অস্ট্রেলিয়ার লিটল ইন্ডিয়াতে 6 লক্ষেরও বেশি ভারতীয় বাস করেন। অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার প্রায় 45% লিটল ইন্ডিয়াতে বসবাস করেন। এরই মধ্যে 15% মানুষ গুজরাটি, 11% হিন্দিভাষী এবং 5% মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে। অবশিষ্ট জনসংখ্যা ভারতের বিভিন্ন রাজ্যের লোক নিয়ে গঠিত।